আসসালামু আলাইকুম। এটা হলো সেকেন্ড ক্লাস। আর সেকেন্ড ক্লাসে তোমরা এই বেসিক ম্যাথগুলো দেখতে পারবা। আর রেফারেন্স বুক হিসাবে আমি ব্যবহার করতেছি হচ্ছে অসীম স্যারের বইটা, অর্থাৎ উচ্চতর গণিত প্রথম পত্র, অসীম স্যারের বইটা, যেটা হচ্ছে অক্ষরপত্র প্রকাশনীর। আসলে বই ব্যাপার না, বইটা হচ্ছে তুমি যে কোনো একটা ব্যবহার করতে পারো। কেতাব স্যারেরটা ব্যবহার করতে পারো, তারপর হচ্ছে রূপন্তি ব্যবহার করতে পারো, তুমি সিস্টেম ব্যবহার করতে পারো, তুমি যেটাই ব্যবহার করো না কোনো কোনো সমস্যা নেই। ম্যাথ প্রায় সবগুলাই একই, সাধারণত সবই হচ্ছে বোর্ড কোশ্চেন। এবং সব যেহেতু আমি বোর্ড কোশ্চেনগুলাই বেশি সলভ করাই, এবং এই কোশ্চেনগুলাই কিন্তু তোমার সকল বইতেই আছে। সো ম্যাথ নিয়ে কোনো প্রকার টেনশন করার দরকার নেই যে ভাইয়া এই বই থেকে করাচ্ছে বিধায় যে আমার এই বইটা লাগবে, এমনটা না। তুমি ম্যাথটা হচ্ছে নোট করে নাও, দেখবা যে তোমার বইয়ের সাথে মিলে যাচ্ছে। তো আশা করি যে তুমি নির্ণায়কের যে 7টি ধর্ম, সে 7টি ধর্ম তুমি দেখেছো। এখন ম্যাথগুলো আছে খুবই সহজ হয়ে যাবে। তো এই ক্লাসটাতে আমরা আজকে দেখব মূলত নির্ণায়কের একেবারে বেসিক যে ম্যাথগুলা, এই ম্যাথগুলা, অর্থাৎ আমরা এখানে একবার নর্মাল ওয়েতে সলভ করতে পারবো। ঠিক আছে? তো আমাদের দেখো এইখানে এই যে নির্ণায়কটা দেওয়া আছে, এই নির্ণায়কের মানটা হচ্ছে বের করতে হবে। তো ফার্স্ট অফ অল এখানে আমরা কয়েকটা অ্যানালাইসিস করব। ঠিক আছে? আমরা কিছু অ্যাজাম্পশন করব যে আসলে এই ম্যাথটা আমাদের কিভাবে সলভ করা উচিত, এবং সারি এবং কলামের দিকে আমরা বিশেষ খেয়াল রাখব, এবং খেয়াল করে দেখব যে সারি এবং কলামের মধ্যে পরিবর্তন করে আমরা কিছু একটা নিয়ে আসতে পারতেছি কিনা। ওকে? তো আমি এখানে আরো কয়েকটা ট্রিক্স তোমাদেরকে বলতে চাই। সেটা হচ্ছে যে তোমরা যখন নির্ণায়কটা করবা, তোমরা সবসময় চাইবা যে নির্ণায়কের যে কোনো একটা সারি অথবা যে কোনো একটা কলামে একই মান নিয়ে আসা। অর্থাৎ আমি যদি প্রথম সারিতে এ প্লাস বি প্লাস সি পাই, তাহলে আমি পুরো সারিতে এ প্লাস বি প্লাস সি নিয়ে আসবো, অথবা পুরো কলামে হচ্ছে এ প্লাস বি প্লাস সি নিয়ে আসবো। তারপর আমরা সেটাকে কমন নিব। কমন নেওয়ার পরে দেখবো যে তোমরা 3টা 1 পাবা। 3টা 1 পাওয়ার সাথে সাথেই তোমরা 2টাকে হচ্ছে 0 করে দিবা। তাহলে দেখবা যে নির্ণয় তোমাদের জন্য একেবারে ইজি হয়ে গেছে। যদিও এখন তোমাদের এটা বুঝতে কষ্ট হচ্ছে, তারপরও আমি স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখাবো যে ম্যাথের ক্ষেত্রে যে কেন আমরা এটা করলাম এবং কি জন্য এটা করতেছি। যেটা হচ্ছে সাধারণত তোমরা যে অনুরাশি নির্ণয় করেছো, এই অনুরাশির সাহায্যে আমরা এই নির্ণয়কের মানগুলো নির্ণয় করতে পারি। আমাদের প্রথম যে কলামটা আছে সেটা হচ্ছে এক্স প্লাস ওয়াই, এক্স ওয়াই। ঠিক আছে? এক্স এক্স প্লাস জেড, জেড ওয়াই, জেড ওয়াই প্লাস জেড। এখন আমি ওই যে বলছিলাম তোমরা নির্ণয়কে হয় একই জাতীয় মান নিয়ে আসবা অথবা 0 নিয়ে আসবা। ঠিক আছে? এখন দেখো তো আমরা এই দুইটার মধ্যে মানে এই 3টা কলামের মধ্যে কাজ করে কোনো কিছু করতে পারতেছে কিনা। তুমি সর্বপ্রথম দেখবে যে কলাম বরাবর কোনো কাজ হচ্ছে কিনা, মানে কলামগুলো নিয়ে কাজ করলে কিছু হচ্ছে কিনা। এখন দেখো, তুমি যদি এই যে এক্স প্লাস ওয়াই আছে না, তুমি যদি এইটা থেকে এই এক্স আর এই ওয়াই, অর্থাৎ 2 নম্বর এবং 3 নম্বরটা বিয়োগ করে দাও, তাহলে এই এক্স আর ওয়াইটা কিন্তু কাটা যাচ্ছে, সো এটা 0। আবার তুমি যদি এইটা থেকে এটা বিয়োগ করে দাও, তাহলে এখানে পাবা তুমি -2z। আবার তুমি যদি এইটা থেকে এই দুইটা বিয়োগ করে দাও, তাহলে ওয়াই ওয়াই কাটা যাবে, এখানে -2z। লজিক কিন্তু আছে, আমি বলেছিলাম না? তো এই কাজটাই আমরা এখানে করব। ঠিক আছে? তো আমরা কি করতেছি যে এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস এক্স মাইনাস জেড মাইনাস জেড, ওয়াই মাইনাস জেড মাইনাস ওয়াই মাইনাস জেড। তারপর হচ্ছে এক্স এক্স প্লাস জেড, জেড ওয়াই, জেড ওয়াই প্লাস জেড। তো এইখানে আমরা যে কাজটা করলাম সেটা হচ্ছে 1 নম্বর কলাম থেকে 2 এবং 3 নম্বর কলামটা হচ্ছে মাইনাস করে দিলাম। ঠিক আছে? অধৈর্য হবে না ভাইয়া, নির্ণায়কটা আসলেই তোমাদের কাছে ভেজাল লাগে, এটা আমি আগে বলেছি। বুকে হাত দিয়ে বলো, তোমাদের নির্ণায়ক কি কঠিন লাগে না? কঠিন লাগে। আজকের পর থেকে তোমাদের নির্ণায়ক আর কঠিন লাগবে না ইনশাল্লাহ। তার পূর্ব শর্ত হলো প্লে লিস্টে যতগুলো ক্লাস আছে সব ক্লাসগুলো দেখতে হবে। সব ক্লাসগুলো দেখার পরে যদি তোমরা নির্ণায়ক কঠিন পাও, তখন আমাকে বলবা যে ভাইয়া নির্ণায়ক আমাদের কাছে কঠিন লাগছে। ওকে? এখন আমরা এই যে কাজটা করলাম না, এই কাজটার জন্য দেখো আমরা কাজ করেছি কার? কলাম 1-এর। তাহলে C1 দিলাম, C1 প্রাইম। তার মানে তুমি যেটা কাজ করবা সেটা লিখে তার মধ্যে প্রাইম দিবে। এটা দ্বারা আমরা বুঝতেছি যে C1 প্রাইম মানে 1 নম্বর কলামের কাজ করা হয়েছে। তাহলে 1 নম্বর কলাম মাইনাস C2 প্লাস C3। ঠিক আছে? অর্থাৎ
2 এবং 3 যোগ করে সেটা 1 থেকে আবার কি করা হয়েছে, বাদ হয়েছে। তুমি চাইলে এখান থেকে ব্র্যাকেট উঠাইয়া এখানে মাইনাস এখানে মাইনাস দিয়ে দিতে পারো, কোনো সমস্যা নাই। ওকে, তাহলে এটা আমরা ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিলাম। এখন দেখো তুমি এখান থেকে এক্স আর কাটতে পারবা, ওয়াই কাটতে পারবা, এখানে থাকবে 0, এখানে এক্স কাটা -2z, এখানে দেখো তোমার হচ্ছে ওয়াই কাটা, সো -2z, হ্যাঁ, আর এখানে এক্স, এক্স প্লাস জেড, জেড ওয়াই, জেড ওয়াই প্লাস জেড। এখন ওই যে ভাইয়া আমি বলেছিলাম না তোমাদের যে নির্ণায়কের মধ্যে সারি বা কলাম বরাবর একই মান নিয়ে আসতে হবে, আমরা কিন্তু একই মান নিয়ে আসছি। কিভাবে দেখছো, এখানে দেখো -2z আছে, এখানেও -2z আছে, তো 0 এর সাথেও কি আছে ভাইয়া, -2z আছে না, আছে কিন্তু। তাহলে 0 এর সাথে তোমার যা দরকার মূলত সেটাই আছে, তুমি সেটাই নিতে পারবা। তাহলে এখান থেকে দেখো এই যে পুরো কলামটার মধ্যে কি আছে, -2z আছে না, সো আমরা -2zটাকে এখন আমরা কমন নিতে পারি। তো এই যে -2z কমন নিয়ে নিলাম, -2z যদি আমরা কমন নিয়ে নিই, এটা কিন্তু ওই যে 7 নম্বর ধর্মটা, একটু খেয়াল করো, ওই যে আমি এক্সট্রা দিতে বলছিলাম, এটা কিন্তু সেই 7 নম্বর ধর্মটা। অর্থাৎ তুমি চাইলে নির্ণায়কের যে কোনো একটা কলাম অথবা যে কোনো একটা সারি থেকে তুমি কি করতে পারবা, এই যে এমটা, এই এমটাকে তুমি কমন নিতে পারবা। তাহলে এখানে যে এমটা, এখানে এম বোঝাচ্ছে আমরা -2zকে, আমরা -2zটাকে আমরা এখানে কমন নিয়ে নিয়েছি। ওকে, তাহলে এখানে আমাদের থাকবে 0, এখানে থাকবে 1, এখানে থাকবে 1, এখানে হলো এক্স, তারপর হচ্ছে এক্স প্লাস জেড, তারপর হচ্ছে জেড ওয়াই, জেড ওয়াই প্লাস জেড। তো -2z কমন নেওয়ার পরে দেখো আমাদের এখানে এই যে কলামটা এটা তৈরি হয়েছে 0 1 1। এখন আমি বলেছিলাম যে যখন তোমাদের 1টা চলে আসবে, 3টা 1, তখন প্রথম 2টাকে 0 করবে। তাহলে একটা 0 তো তোমার কাছে আছে ভাইয়া, তাহলে তোমার এখন তো আর বাকি সবগুলো 0 করা লাগবে না। তার মানে এই যে 1টা, অর্থাৎ এই যে 2 নম্বরটা, 2 নম্বরটাকে 0 করতে হবে। তুমি কিন্তু 3 নম্বরটা করবে না, অবশ্যই 2 নম্বরটা পর করবা, ঠিক আছে। তো এইটাকে যদি তুমি এখন 0 করতে চাও 1কে, নিশ্চয়ই 1 থেকে 1 বাদ দিতে হবে। এখন এই 1টা আছে, এটা কিন্তু 2 নম্বর সারি, আর এটা আছে 3 নম্বর সারি। তাহলে 2 নম্বর সারি থেকে তুমি কি করবা, 3 নম্বর সারিটা মাইনাস করে দিবা। তাহলে মাইনাস করলে -2z 0 1 - 1 1 x, x plus z minus z, x y, z minus y minus z, তারপর হচ্ছে y plus z। তাহলে এখানে আমরা যে কাজটা করেছি সেটা আমরা এখানে নোট করে দিব। তাহলে r2 প্রাইম, যেহেতু তুমি 2 নম্বর সারির কাজ করেছো, r2 প্রাইম ইকুয়াল r2 মাইনাস r3, অর্থাৎ 2 নম্বর সারি থেকে আমরা কি করেছি, 3 নম্বর সারিটাকে বাদ দিয়ে দিয়েছি। তাহলে আমরা এখানে পাচ্ছি -2z 0 0 1 x, z আর z কাটা x, এখানেও থাকবে হচ্ছে আমাদের, সরি এটা হলো z, আর এখানে হচ্ছে y, এখানে z আর z কাটা, তাহলে আমাদের কাছে থাকতেছে -xy, আর এখানে থাকতেছে y প্লাস z। তো এই কাজটার পরেই আমাদের নেক্সট যে কাজটা হবে সেটা হচ্ছে এই দেখো 0, এই 0টা আমাদের ক্যালকুলেশন কিন্তু আর করা লাগে না। তার মানে তুমি যদি 0টা নাও, তাহলে 0-র কলাম এবং সারিটা মূলত বাদ হয়ে যায়। বাদ হয়ে গেলে এই 4টা ভুক্তি আমাদের কাছে থাকে। এখন এই 4টা ভুক্তি আমরা যাই করি না কেন, 0 এর সাথে যদি গুণ হয় তাহলে টোটাল ভ্যালুটা 0 হয়ে যায়। এই জন্য আমরা এই যে 0, এই 0, এই দুইটা 0-র কোনো কাজে আমরা এখানে করব না। তাহলে আমরা এখানে সর্বশেষ কাজটা করব হচ্ছে 1-এর। তো আমরা এখানে -2z এটা নিয়ে নিলাম, ইন্টু আমরা 1টাকে নিলাম। এই যে 1টা আমরা নিয়েছি, তাহলে 1-এর কলাম এবং 1-এর সারিটা হচ্ছে বাদ যাবে। এখন এটা গুণ হয় কিভাবে, এটা গুণ হয় এইভাবে, যেহেতু এটা ফার্স্ট ক্লাস, একটু দেখে নাও, a1 a2 b1 b2, তার মানে a1 গুণ হবে a2-র সাথে আর b1 গুণ হবে b2-র সাথে, মধ্যখানে একটা মাইনাস হবে, তাহলে আমরা লিখতে পারি a1 a2 মাইনাস b1 b2, ঠিক আছে। তো এই এই সেম ক্যালকুলেশনটা তুমি এখন করবা। তো সেম ক্যালকুলেশনটা তুমি যদি এখন করো, তাহলে x আর -y গুণ হলে -xy, সূত্রের কি মাইনাস আছে না, এই যে মাইনাসটা, আর এই x আর এই y গুণ হলে -xy। তাহলে তুমি এখানে পাচ্ছ যে -2z -2xy।
তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 4xyz। ওকে, তাহলে এটা হচ্ছে এই প্রশ্নের হচ্ছে আনসার, অর্থাৎ তোমাদের কাছে যে মানটা চেয়েছিল এটার আনসার হচ্ছে এটা। তো এগুলা কিন্তু একেবারে বেসিক ম্যাথ, মানে বেসিকের মধ্যে একটু অ্যাডভান্স লেভেলের। তো তোমরা যদি পুরো প্লে লিস্টটা দেখো কোনো সমস্যা হবে না, ঠিক আছে। আর এই ক্লাসটাতে আমরা যেহেতু বেসিক ম্যাথগুলো করেছি, আমরা এখানে আরও 3-4টা ম্যাথ সলভ করব, পুরোটাই দেখবা। তুমি যদি এখানে একটু দেখো ওখানে একটু দেখো তাহলে আমার ভিডিও দেখার দরকার নাই। তুমি যদি একটু টেনে টেনে দেখো বা পরবর্তীতে দেখো তাহলে আমার ক্লাস না দেখলেও তোমার চলবে। আমার ভিডিওগুলো যদি তোমার সামনে চলে আসে তাহলে তুমি কি করতে পারো, ওটা ইগনোর করে চলে যেতে পারো। ওকে, তাহলে আমার ক্লাস দেখতে হলে তোমরা অবশ্যই পুরোটাই দেখবা। দেখবা, আশা করি কোনো সমস্যা থাকবে না। ওকে, আমি কিন্তু বারবার একটা কথাই বলতেছি যে ধর্মগুলো তোমাদের জানতে হবে এবং কি করতে হবে এটা তোমাকে ফার্স্ট অ্যানালাইসিস করতে হবে। যদি কমন নেওয়া যায় তাহলে কমন নিতে হবে, যদি সারি বা কলামগুলোকে একই ভুক্তিতে আনা যায় তাহলে সেটা আনতে হবে। এই যে নির্ণায়কটা, এটার মান নির্ণয় করতে বলছে, তাহলে এখান থেকে তোমরা কি করতে পারবা? ফার্স্ট অফ অল তুমি কলামের দিকে খেয়াল করো। এই যে কলামটা, কলামের মধ্যে কিন্তু এ আছে, তাই না? সো ফার্স্টে তুমি এটা নিতে পারো এখান থেকে। এই যে কলামটা, এই কলামটার মধ্যে কি আছে? বি আছে। এই যে কলামটা, এই কলামটার মধ্যে দেখো সি আছে। তাহলে তুমি এই কলাম থেকে এ, এই কলাম থেকে বি এবং এই কলাম থেকে সি, তার মানে এ বি সি কমন নিয়ে নিলে। তাহলে থাকলো এখানে মাইনাস এ, তারপর বি, তারপর সি। এখানে কি থাকলো বলো তো? এখানে থাকলো হচ্ছে এ, তারপর হচ্ছে মাইনাস বি, তারপর সি। এখানে কি থাকলো? যেহেতু তুমি সি কমন নিয়েছো, এ বি মাইনাস সি, এ বি মাইনাস সি। একবার কমন নিয়ে কি শেষ হয়ে যাবে? নিশ্চয় না। তুমি যতক্ষণ পর্যন্ত কমন নিতে পারবা ততক্ষণ পর্যন্ত কমন নেওয়া যাবে। যেমন এখানে আছে এবিসি, এবার তুমি এই যে সারিটা এই বরাবর খেয়াল করো, দেখো এখানে এ আছে, তাই না? সো এটাকে কমন নিয়ে নাও। তো এটাকে কমন নিয়ে নিলাম। এখানে দেখো বি আছে, তুমি বিটাকে কমন নাও। এখানে সি আছে, সিটাকে কমন নাও। তাহলে তোমার কাছে থাকে মাইনাস ওয়ান ওয়ান ওয়ান, ওয়ান মাইনাস ওয়ান ওয়ান, তারপর হচ্ছে ওয়ান ওয়ান মাইনাস ওয়ান। ওকে, এখন তুমি বেসিক নিয়মেই করতে পারবা। তাহলে এখানে তুমি পাচ্ছ এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। এখন তুমি যে অনুরাশিগুলো নির্ণয় করেছো বা অনুরাশি ক্লাস যদি না দেখে থাকো, আমার প্লে লিস্টে আছে, তুমি এখান থেকে অনুরাশির ক্লাসগুলো দেখে নিও যে অনুরাশি মূলত কিভাবে কাজ হয়। বা না দেখলেও সমস্যা নেই, আমি এখানে একটু হালকা আলোচনা করতেছি। তুমি যেটা নিবা তার সূত্রটা হচ্ছে মাইনাস ওয়ান টু দি পাওয়ার আর প্লাস সি। আর দ্বারা বোঝা হচ্ছে রো, আর সি দ্বারা বোঝা হচ্ছে কলাম। ঠিক আছে, তার মানে রো এবং কলাম। এখন তুমি দেখা যাচ্ছে ধরো প্রথমটা নিচ্ছ, ধরো মাইনাস ওয়ানটা নিচ্ছ। এখন মাইনাস ওয়ানটা যদি তুমি নাও তাহলে এটা কয় নম্বর সারিতে আছে? 1 নম্বর সারি বসাও। আর কয় নম্বর কলাম আছে? 1 নম্বর কলাম। তার মানে এটা কি আসতেছে? প্লাস ওয়ান। ঠিক আছে, তো এই জন্য আমরা নির্ণয়কের যে চিহ্ন রীতি ব্যবহার করি, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, এইটা তুমি এই যে দেখো এটা A11, A12, A13, এগুলো তুমি এখানে বসাও এই সূত্রে, দেখবা যে এটা প্লাস আসবে, মাইনাস আসবে, প্লাস আসবে। তো এইগুলো বারবার ক্যালকুলেশন করার দরকার নাই, বা মাইনাস ওয়ান টু দি পাওয়ার আর প্লাস সি, এটা বারবার তোমার দেওয়ার দরকার নাই। ঠিক আছে, তুমি খালি ফরম্যাটটা মনে রাখলে হবে, প্লাস মাইনাস প্লাস, মাইনাস প্লাস মাইনাস, প্লাস মাইনাস প্লাস, এতটুকু মনে রাখলে দ্যাটস এনাফ ফর ইউ। ঠিক আছে, তো এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। এখন তুমি এখানে এই যে মাইনাস ওয়ানটা, এই মাইনাস ওয়ানটা নাও। মাইনাস ওয়ানটা নেওয়ার সাথে সাথে মাইনাস ওয়ানের এই যে দেখো আমার কলাম এবং সারিটা, এটা কি বাদ হয়ে গেছে না? তাহলে এখন এই চারটা ভুক্তি হচ্ছে আমার গুণ হবে। তো এই চারটা ভুক্তি গুণ হলে মাইনাস ওয়ান গুণ হলে প্লাস ওয়ান, সূত্রের মাইনাস, এই ওয়ান থেকে ওয়ান মাইনাস হবে এই ওয়ান। তারপরে আমি মাইনাস ওয়ান নেব। দেখো আমি এটা নিচ্ছি, মানে আমি সারি বরাবর যাচ্ছি। তোমরা সারি বরাবর নিয়ে কাজ করলে কিন্তু সবসময় সহজে হবে। তো আমি সারি বরাবর যাচ্ছি। এখন এটা তো আমার দ্বিতীয় ভুক্তি, তো দ্বিতীয় ভুক্তিতে এখানে কি ছিল? মাইনাস, এবং সেটা এখানে মাইনাস। তুমি এটা কয় নম্বর? 1 নম্বর সারি এবং 2 নম্বর কলাম, তার মানে মাইনাস ওয়ান টু দি পাওয়ার ওয়ান প্লাস টু, তার মানে দেখো মাইনাস ওয়ান আসে। এই জন্য কিন্তু এই মানটা মাইনাস। আশা করি বুঝেছো, বা তুমি একটু নিজে কিছু সময় প্র্যাকটিস করো, দেখবে যে ঠিক হয়ে গেছে। ওকে, তাহলে ওয়ানটা নিয়ে নিলাম। ওয়ানটা নেওয়ার সাথে সাথে ওয়ানের কলাম এবং সারি বাদ, তাহলে ওয়ান ওয়ান আর ওয়ান মাইনাস ওয়ান। ওয়ানটা যদি মাইনাস ওয়ানের সাথে গুণ হয় তাহলে মাইনাস ওয়ান, সূত্রের মাইনাস এই ওয়ান। শেষে আমরা নিব প্লাস ওয়ান। এটা যেহেতু আমাদের A13 মানে 13, 1 নম্বর সারি 3 নম্বর কলাম, সো পজিটিভ আসবে, আমরা পজিটিভ দিয়েছি। বা তুমি এখানেও খেয়াল করো, এখানে প্লাস।
ওকে, তাহলে আমরা কলাম এবং সারি বাদ দিয়ে দিলাম, তাহলে 1 আর 1, আর এই 1 আর এই -1 সূত্রের মাইনাসের সাথে এই মাইনাসটা প্লাস হয়ে গেছে 1, তাহলে a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এটা 0, তারপর হচ্ছে -1 -1 -2 +2 এটা হচ্ছে 2, তার মানে আসতেছে 4 a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, দ্যাট ইজ আনসার। ব্যাপার না, একেবারে সহজ, তুমি খালি মনোযোগ সহকারে ক্লাস করতে থাকো, দেখো যে নির্ণায়ক তোমার কাছে পানির মতন সহজ করে দেবো আমি আজকের থেকে, কথা দিলাম। ঠিক আছে, আমার ক্লাস যদি ভালো লেগে থাকে তোমার ফ্রেন্ডের সাথে শেয়ার করো, তোমার ফেসবুক প্রোফাইলে শেয়ার করো, বিভিন্ন গ্রুপে শেয়ার করো, মেনশন করো, বা এরকমভাবে বলো যে এরকম ইউটিউবে একটা চ্যানেল আছে, যে ইউটিউবে এরকম একটা চ্যানেল আছে ফারুক ভাইয়ার, এই চ্যানেলের ক্লাসগুলো যদি তোমরা দেখো তাহলে আর কোথাও প্রাইভেট পড়া লাগবে না। হ্যাঁ, আর যদি পড়াও লাগে তাহলে এই যে জয়দেবপুর আছে, গাজীপুরে জয়দেবপুরে যারা আসো তারা আমার কাছে চলে আসো গণিত পয়েন্টে, আমি অফলাইনে তাদেরকে দেখাই দিব। আর যারা অনলাইনে আমার কাছে গাইডলাইন নিতে চাও বা আমার হেল্প নিতে চাও, তারা গুগল ফর্ম আছে দেখো কমেন্ট বক্সে, ওটা পূরণ করে সাবমিট করো, আমি তোমাদেরকে জানিয়ে দিব যে তোমাদেরকে আসলে কখন শিডিউল দেওয়া হবে। আমি আগেই বলেছি যে আমরা বেসিক ম্যাথ করতেছি, দেখো এই যে মানটা নির্ণয় করতে হবে, এই যে নির্ণায়কটা, এই নির্ণায়কটার জটিল কিছুই নাই, অর্থাৎ তোমরা এটা আমাদের পড়েছে হচ্ছে রুয়েট অ্যাডমিশন 5-6 এবং যশোর বোর্ড 2003 সাল, তো অ্যাডমিশনে আমাদের এই কোশ্চেনটা আসছে। তো দেখে নাও যে অ্যাডমিশনেও কোন টাইপের কোশ্চেন আসে, একটু বেসিক সহকারে দিতে চাই, জাস্ট সিম্পল অঙ্কগুলো দেয়, তো সহজ এবং কঠিন মিলিয়েই দেয়, ঠিক আছে, যেন হতাশ না হও। তো আমি বলেছিলাম যে তোমাদের একই জাতীয় মান নিয়ে আসতে হবে অথবা 3টা 1 নিয়ে আসতে হবে, তো এখানে দেখো আমাদের 3টা 1 আছে, তো 3টা 1 যেহেতু আছে, তো আমাদের 3টা 1 তো আর নিয়ে আসার দরকার নেই। তো 3টা 1 আনার পরে আমাদের ফার্স্ট কাজ কি ছিল, আমাদের ফার্স্ট কাজ ছিল যে প্রথম দুইটাকে 0 করা, রাইট? ওকে, তাহলে তোমরা এতক্ষণে বুঝে গেছো না যে ভাইয়া এই দুইটা এখন 0 করবে? হ্যাঁ, এইটাই নির্ণায়ক, মানে এই এতটুকু ক্যাপচার যখন তুমি করতে পারবা তখন নির্ণায়ক তোমার কাছে সহজ হবে। ঠিক আছে, কয়েকটা ক্লাস হবে এখানে, আমি এর আগেই ক্রেমারের, তারপর ইনভার্স ম্যাট্রিক্সের সাহায্যে কীভাবে সমাধান করতে হয় এগুলো আমি অবশ্যই দিয়ে দিয়েছি, আর এখানে নির্ণায়কের উপর বিশেষ কয়েকটা ক্লাস হবে, তোমরা অবশ্যই প্লে লিস্টটা দেখবা। তাহলে এই যে দেখো আমি এটা 0 করতেছি, এটা 0 করব। এখন 0 করার তো সিস্টেম আছে, তুমি চাইলে হঠাৎ করে সেখান থেকে 0 করতে পারবা না। দেখো এখানে আছে 1, এখানে 1, তার মানে আমি যদি এখানে 0 করতে চাই, আমার এই 1 নম্বর কলাম থেকে 2 নম্বর কলামটা কিন্তু মাইনাস করতে হবে, সো 1 থেকে 1টা কিন্তু মাইনাস করতে হবে। তারপর এইখানে যদি আমি 0 করতে চাই, 2 নম্বর থেকে 3 নম্বর কলামটাকে আমার মাইনাস করতে হবে। সো আমি তাহলে কি করতে পারি, 1 - 1 a minus b, a square minus bc minus b square plus ca, হ্যাঁ, তারপর এখানে 1 - 1 b minus c, b square minus ca minus c square plus ab, তারপর 1 c c square minus ab। তো এই যে কাজটা তুমি করেছো, জাস্ট এটার একটা নোট দিয়ে দিবা, c1 প্রাইম ইকুয়াল c1 - c2 এবং c2 প্রাইম ইকুয়াল c2 - c3। তাহলে তুমি এখানে পাচ্ছ কি 0, এখানে পাচ্ছ a - b, আর এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো তো, যে a স্কোয়ার মাইনাস বিসি মাইনাস বি স্কোয়ার প্লাস সি এ। এটা একটু দেখতে অদ্ভুত মনে হলেও এটা আসলে দেখে ভয় পেও না, কারণ ওটা এমনি বাদ যাবে না। 1 - 1 এটাও আমরা 0 পাচ্ছি, এখানে আমরা বি মাইনাস সি পেলাম, আর এখানে পেলাম হচ্ছে বি স্কোয়ার মাইনাস সি এ মাইনাস সি স্কোয়ার প্লাস এ বি, এটা 1 সি সি স্কোয়ার মাইনাস এ বি। ঠিক আছে, সো এখন দেখো এই যে দুইটা 0, এর আগের যে ম্যাথটা আমরা করেছি, দুইটা 0 থাকলে আমি বলছিলাম না যে ক্যালকুলেশন করা লাগবে না, তাহলে এই 0-র জন্য আমার লাগতেছে না, এই 0-র জন্য লাগতেছে না, আমাদের লাগতেছে কার জন্য, 1-এর জন্য। তো আমরা 1টাকে নিলাম, 1টা নেওয়ার সাথে সাথে 1-এর এই যে সারি আর এই যে কলাম এটা বাদ। এখন আমাদের গুণটা হবে এই সিস্টেমে, এই সিস্টেমে গুণ হবে। তাহলে আমরা যদি এই সিস্টেমে গুণ করি তাহলে a মাইনাস বি, বি স্কোয়ার মাইনাস সি এ মাইনাস সি স্কোয়ার প্লাস এ বি, এটা গুণ হলো সূত্রের মাইনাস, তারপরে হচ্ছে বি মাইনাস সি, এ স্কোয়ার মাইনাস বিসি মাইনাস বি স্কোয়ার প্লাস সি এ। ওকে,
এই লাইনটা হচ্ছে তোমার কাছে আসছে। এবার দেখো, তুমি যদি উৎপাদকে বিশ্লেষণ করা ন্যূনতম থাকে, আয়ত্ত থাকে, তাহলে তুমি এটা এখন সহজে ক্যাচ করতে পারবা যে এই জায়গায় ক্যালকুলেশনটা কি। আমাদের নির্ণয় করা কিন্তু মূলত শেষ। এখন যেটা হচ্ছে আমাদের ছোটবেলার পড়াশোনা। দেখো, তুমি যখন একটা নতুন স্টেপে আসবা, সব কিন্তু তোমার জন্য নতুন না। হ্যাঁ, এই অংশটুকু তোমার জন্য নতুন ছিল, কিন্তু এই অংশটুকু কিন্তু তোমার জন্য নতুন না। এখন যদি এটাও না পারো তাহলে কি করবো ভাইয়া? কিছু করার আছে? তো আমার আছে তো, আমার কি করব আর। ঠিক আছে, আমার হয়েছে যত জ্বালা তোমাদের নিয়ে। তো এ মাইনাস বি, এটা আমি বসালাম। এখন এই ফরম্যাটটা একটু এক জায়গায় করো। হ্যাঁ, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এটা এক জায়গায় করো। আর এখানে যে প্লাস এ বি মাইনাস সি এ, এটা এক জায়গায় করো। ওকে, আর বি মাইনাস সি এখানেও তাই আমরা করব, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস হচ্ছে এখানে আমরা সি এ মাইনাস বিসি, এটা এক জায়গায় করলাম। কি করবো এতক্ষণে তোমরা বোঝার কথা। তো এইখানে আমরা একটা সূত্র ইউজ করব, এ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে বি প্লাস সি ইন্টু হচ্ছে বি মাইনাস সি। আর এখান থেকে যদি আমরা এটা কমন নিই তাহলে বি মাইনাস সি পাওয়া যাবে। ঠিক আছে, মাইনাস। তো এখানে হলো বি মাইনাস সি, এটা আমরা নিয়ে নিলাম। এখানে দেখো এ প্লাস বি, এ মাইনাস বি, আর এখান থেকে যদি সি কমন নাও এ মাইনাস বি পাবা। হ্যাঁ, তাহলে তুমি এখানে পাচ্ছ এ মাইনাস বি, তারপর হচ্ছে বি প্লাস সি, তারপর দেখো বি মাইনাস সি, বি মাইনাস সি, সো বি মাইনাস সিটাকেও যদি তুমি কমন নাও তাহলে এখানে তুমি পাবা যে বি প্লাস সি থাকবে এখানে, আর এখানে থাকবে প্লাস এ। আর এখানে তুমি বি মাইনাস সি তো ছিল, এখান থেকে তুমি কি করতে পারো, এ মাইনাস বিটাকে কমন নিতে পারো। তাহলে এ মাইনাস বিটাকে কমন নিবা, তাহলে তোমার কাছে থাকবে হচ্ছে এ প্লাস বি, আর এখানে থাকবে প্লাস সি। ওকে, এখন এই দুইটার মধ্যে আমাদের কমন অংশ কি আছে? কমন অংশ দেখো এ মাইনাস বি আর বি মাইনাস সি আছে, সো আমরা এটাকে কমন নিতে পারি। এ মাইনাস বি, বি মাইনাস সি, এটাকে কমন নিলাম। কমন নেওয়ার সাথে সাথে এখানে থাকে বি প্লাস সি প্লাস এ, এই যে মাইনাসটা, এ মাইনাসটা এখন এর সাথে গুণ হয়ে যাবে, তাহলে মাইনাস এ মাইনাস বি মাইনাস সি। সো এ কাটা, বি কাটা, হ্যাঁ কাটা, সিও কাটা, তার মানে আমাদের আসতেছে কত? 0। নাও, এত বড় একটা অঙ্ক করে আমাদের আনসার আসলো 0। তো আমরা আরো একটা ম্যাথ করব, যেটা হচ্ছে বইয়েতে আসছে। তো এই বেসিক ম্যাথের মধ্যেই, অর্থাৎ 1 নম্বর ক্লাসটার মধ্যেই, যেহেতু আমাদের এটা 1 নম্বর ক্লাস না, মূলত 2 নম্বর ক্লাস, আমরা নির্ণয়কের ধর্ম নিয়ে 1 নম্বর ক্লাস করে ফেলছি অলরেডি। ঠিক আছে, তো আশা করি তোমরা এটা বুঝেছো, বা স্ক্রিনশট নিয়ে খাতায় নোট করে ফেলবা। ঠিক আছে, প্রত্যেকটা পেজে শর্টকাট স্কুল লিখবা। ঠিক আছে, তাহলে মনে পড়বে, খাতা দেখলেই আমার নাম মনে পড়বে যে ভাইয়ের কাছে এটা করেছিলাম। ঠিক আছে, এতটুকু রিকোয়েস্ট যে খাতার উপরে শর্টকাট স্কুলটা একটু লিখবা, বা ফারুক ভাই একটু লিখবা। এটাই আমার শান্তি, এটাই আমার মনে শান্তি। এই যে কষ্ট করতেছি, এই কষ্টটাই মূলত তোমরা যখন সাফল্য অর্জন করবা, তোমরা যখন ভালো জায়গায় যাবা, তোমরা যখন ভালো রেজাল্ট করবা, সেটাই হচ্ছে আমার প্রাপ্তি। এই কোশ্চেনটা আমাদের বুয়েট 10-11 সেশনে আসছে। তো এটা হচ্ছে জটিল রাশির সাথে, অর্থাৎ দ্বিতীয় পত্রের যে জটিল রাশি তার সাথে মূলত ইনক্লুডেড করা যায়। তো এইটাকেই মূলত নির্ণায়কের মাধ্যমে দিয়েছে একটা মান নির্ণয় করার জন্য, যেখানে এখানে ব্যবহার করা হয়েছে ওমেগা। এখানে ওমেগাটা আছে এককের কাল্পনিক ঘনমূল, এককের কাল্পনিক ঘনমূল। ঠিক আছে, তো এটা ওমেগা, আর এই ওমেগা কিউবের মান হচ্ছে 1, আর 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল হচ্ছে 0। এই কন্ডিশনটা হচ্ছে ব্যবহার করা হয়। সো আমরা এখানে হচ্ছে ব্যবহার করার চেষ্টা করব, যদি আমাদের কাছে আসে তবে। তো এখানে আমরা সারি কলাম এক না করারই চেষ্টা করব। হ্যাঁ, তো এখানে আমরা ডিরেক্ট মানগুলা নিয়ে কাজ করতে পারি। যেমন আমরা যদি 1টাকে নিই, তাহলে 1-এর সারি এবং কলাম বাদ, তাহলে ওমেগা স্কোয়ার আর মাইনাস ওমেগা কিউব মাইনাস 1। ঠিক আছে, আর এখানে আমরা মাইনাস ওমেগা, আর এখানে আমাদের যে নির্ণয়কের চিহ্ন প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, তাহলে এই মাইনাস আর এই মাইনাসে আমরা প্লাস পেয়ে যাচ্ছি এখানে। আর এই যে ওমেগাটা নিয়ে নিলাম, তাহলে কলাম এবং সারি বাদ, মাইনাস ওমেগা, তার মানে প্লাস ওমেগা স্কোয়ার, আর ওমেগা স্কোয়ার 1-এর সাথে গুণ হলে মাইনাস ওমেগা স্কোয়ার। আমরা সর্বশেষ নিচ্ছি প্লাস ওমেগা স্কোয়ার, আর এটাকে আমরা সারি এবং কলাম যদি বাদ দিই, তাহলে মাইনাস ওমেগা 1-এর সাথে গুণ হলে মাইনাস ওমেগা, সূত্রের মাইনাস ওমেগা স্কোয়ার, তার মানে ওমেগা 4।
এখানে একটা ওমেগা কিউব আছে, তো ওমেগা কিউবের মান কিন্তু 1, এটা তোমরা ব্যবহার করতে পারবা। তাহলে -1 এটা আমরা নিয়ে নিলাম, প্লাস ওমেগা ইন্টু 0, যেহেতু এটা কাটা যাচ্ছে, আর প্লাস ওমেগা স্কোয়ার পাওয়া যাচ্ছে, মাইনাস ওমেগা মাইনাস, দেখো ওমেগা 4, তাহলে ওমেগা 4 সমান কি লিখতে পারবা, ওমেগা কিউব ইন্টু ওমেগা। তো ওমেগা কিউবের মান ইন্টু ওমেগা, তারপরে এখান থেকে ওমেগা পাচ্ছ তুমি। তাহলে এখানে আমরা পাচ্ছি হচ্ছে মাইনাস ওমেগা, ঠিক আছে। তাহলে -2 পাচ্ছি এখানে, আর এখানে আমরা পাচ্ছি ওমেগা স্কোয়ার আর -2 ওমেগা। ওকে, তাহলে -2 প্লাস, সরি এই যে প্লাস মাইনাসে এখানে মাইনাস দিয়ে দিলাম, আর 2 চলে আসলো, ওমেগা স্কোয়ার আর ওমেগা কিউব। এখন দেখো এই ওমেগা কিউবের মান আবার 1, তাহলে -2 ইন্টু 1, সো -4, দ্যাট ইজ আনসার। তো এই ছিল হচ্ছে 2 নম্বর ক্লাসটা। আর 3 নম্বর ক্লাসটা হচ্ছে আমরা এর থেকে একটু অ্যাডভান্স লেভেলের ম্যাথগুলো করব। আর সে ম্যাথগুলো হচ্ছে তোমার পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট থাকবে। তোমার বোর্ড কোশ্চেন বলো, তারপর হচ্ছে কলেজ কোশ্চেন বলো, যেটাই বলো না কেন, সেটা বারবার কিন্তু তোমার পরীক্ষায় এসে থাকে। সো আশা করি এখানে যে ম্যাথগুলো করানো হয়েছে 4টা ম্যাথ, এই 4টা ম্যাথ হচ্ছে তোমরা করবা, বেশি বেশি প্র্যাকটিস করবা। হ্যাঁ, আমার ক্লাস যদি ভালো লাগে তাহলে সামাজিক কাজে লেগে পড়ো। হ্যাঁ, ফেসবুক এবং বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে এটা শেয়ার করো এবং সবাইকে জানিয়ে দাও যে ফারুক ভাই তোমাদেরকে রেগুলার ক্লাস নিচ্ছে। উচ্চতার গণিতের ভয় আজ থেকে হবে জয়। ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।